একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আমাদের গ্রামের ফকির আলী ওরফে বাবুর আলীর শুভ বিবাহ আগামী শুক্রবার। উক্ত বিবাহ অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। ভাই সাহেব, একটি বিশেষ ঘোষণা। ভাই সাহেব, একটি বিশেষ ঘোষণা। আমাদের গ্রামের ফকির আলী ওরফে বাবুর আলীর শুভ বিবাহ আগামী শুক্রবার। উক্ত বিবাহ অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। ভাই সাহেব, একটি বিশেষ ঘোষণা। আমাদের গ্রামের ফকির আলী ওরফে বাবুর আলীর শুভ বিবাহ আগামী শুক্রবার। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। সালামালাইকুম ভাই। এই মাইকিং করে কিসের? ওই যে আমাদের ফকির আলী ভাই থেকে যে একটা ভাই হয়েছে না, ওই ভাইয়ের বিয়া, তাই ওইটার মাইকিং চলতেছে। মুরাদ, হ্যাঁ, এগুলো আমি কি শুনতেছি? তুই এগুলো কি করতেছস? এই ছোট ছোট পোলাপান দিয়া মাইক ভাড়া করে তুই আমার বিয়ার ঘোষণা করতেছস? হ্যাঁ। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এই ঘোষণা দেওয়ার মাধ্যমে যারা তোমার কাছে মায়া বিয়া দেয় নাই, এদেরকে প্রত্যেকের মুখে আমি জুতা ঘুষিয়ে দিছি। আরে তুই তো আমার মুখে জুতা মারার ব্যবস্থা করতেছস। এখন পর্যন্ত পাত্রী ঠিক হয় না, আর তুই বিয়ের তারিখ ঘোষণা দিয়ে ফেলাইছস। ওইসব নিয়ে তুমি আর ভাইবো না। এটার জন্য যে কত বড় স্যাক্রিফাইস করছি এটা তো আমি জানি। দেখ, তুই আর আমার এইসব ফালতু মিথ্যা আশার কথা শোনাবি না, বুঝছস? অনেক আশা নিয়ে দেশে আইছিলাম, এরকম হইব জানলে জীবনেও আর আইতাম না। এখন ঠিক করছি আমি আবার ফেরত চলে যাবো। ফেরত চলে যাবে মানে? তুমি বিয়া না করে ফেরত যেতে পারবা? কোনো সম্ভাবনা আছে? কোনো কি তুই পাসপোর্ট নিয়ে কই যাও? পাসপোর্ট দে। কিসের পাসপোর্ট দিব তোমার? আমি টিকিট রিকনফার্ম করতে যাইতেছি। কোনো কিছু করতে পারবে না তুমি। যতদিন পর্যন্ত তোমার বিয়া না হয় ততদিন পর্যন্ত এই পাসপোর্ট আমার কাছে থাকবে। তুই আমারে পাসপোর্ট দে। মুরাদ, গ্রামের ফলাফান করতেছি নাকি? বাবর আলীরা নিয়ে তো রীতিমতো তামসা শুরু করে দিচ্ছে। আমি যাই এই বিয়ে শাদীর ব্যাপারে পোলা পানি একটু একটু আনন্দ ফুর্তি তো করবোই। আরে মিয়া, আমি তো শুনছি বাবর আলীরে কোনো পাত্রীপক্ষই পছন্দ করেনি। আরে বিয়া তো ঠিক করছে ওই বাবর আলীর দোস্ত মুরাদ। ও মোরা দে ঠিক আছে। ও তাইলে হইলে হইতে পারে। তা থাকো। কই যাও হামিদ ভাই? আরে একটু ভাস্তি জামার বাড়ির থেকে ঘুরে আসছি, দেও না? আচ্ছা আসো, পরে দেখো। আচ্ছা আচ্ছা যাও। তোমারে বিয়া করানোর জন্য আমি কত স্যাক্রিফাইস করতেছি, কত কিছু করতেছি, আর তুমি বিদেশ যাওয়ার প্ল্যান করো না। তোমার বিদেশ যাওয়া আমি ছুটাই দিয়েছি। এখন বাকি অবুরাত বাবাজি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ও বাবাজি, বিষয়টা তো বলতে পারলাম না। হারা গ্রামে দেই বাবর আলী বাবাজির বিয়ার ওই মাইকিং হইতে আছে, অথচ বিয়ের গটকালি হরি মুই নিজেই কিছু জানি না। ঘটনাটা কি? এটার কারণ হইলো আপনি তো একটার পর একটা প্রজেক্টে ফেল হইলেন। এখন কি আর করা যাইব, আমি পরে ফাইনালি একটা ট্রাম কার্ড ব্যবহার করে একটা ব্যবস্থা করলাম আর কি। এই বিষয়টা তো বলতে পারলাম না। তো মাইয়াটা কেটা? এইটা এখন জানার দরকার নাই। এইটা একবারে বিয়ার আসরে এসে দেখেন। বিয়ার আসরে যাই দেখতে হইবে না? ঘটনা হইলে যাইয়া বিয়ের গটকালি দিয়ে তো মুই করতে আসলাম। এখন অনেকদিন তো খারছি ফিরছি আর পিছনে। ওইটা নিয়ে আপনি একদমই ভাবেন না চাচা। বিয়ার গটকালির কাজটা আমি করলেও ফিসটা আপনিই পাইবেন। ও কও কি বাবাজি? হ্যাঁ। বাবাজি তোমারে ধন্যবাদ বাবাজি, তুমি এটা একটু খালি খেয়াল রাখো। আর হলো বিয়া যা দিলে ভাই দিন কি তোমার খবর দে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রাতে থাকলে কি আর বিয়া হইব না? এই তো পর্যন্ত তুমি। তা ঠিক আছে বাবাজি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।